নমস্কার বন্ধুরা, অন্য দিনের মতো আজকেও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। চলুন তাহলে নতুন ভিডিওর দিকে যাওয়া যাক। বন্ধুরা, আপনারা আপনাদের ফটোর পেছন থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য কি করবেন চলুন তাহলে আমরা জেনে নিই। প্রথমে আপনারা আপনাদের মোবাইলটা খুলবেন। খোলার পরে আপনাদের প্লে স্টোরে চলে আসবেন মোবাইলের। আমি আমার প্লে স্টোরে চলে এলাম। দেখতে পাচ্ছেন এই যে প্লে স্টোরটি আমার প্লে স্টোরে আমি এখন ক্লিক করলাম। প্লে স্টোরে এসে প্লে স্টোরের সার্চ বারে এসে লিখবেন PicsArt, PICSART। PicsArt বলে যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে ওপেন করবেন। যেহেতু আমার ডাউনলোড করে ওপেন করা আছে, তাই আমি আর ডাউনলোড করছি না, আমি ডাইরেক্ট ওপেন করছি। ওপেন করার পর যা অ্যালাউগুলো চাইবেন অ্যালাউ দিয়ে দেবেন। আমি ডাইরেক্ট ওপেন করলাম। পাচ্ছেন যে ইন্টারফেসটা আছে, এই যে ইন্টারফেসটা গোটা এরকম খুলে যাবে। খুলে যাওয়ার পরে আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন এই চিহ্নটি, প্লাস চিহ্নটি, এই প্লাস চিহ্নটির ওপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা ওপরে দেখতে পাচ্ছেন এই যে এডিট ফটোতে এসে ক্লিক করবেন। ক্লিক করলেই আপনার কাছে ফটোটি চাইবে, যে ফটোটির আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান। তাই আমি এখান থেকে যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে নিচে যে দেখতে পাচ্ছেন অপশানগুলো আছে, সেই অপশানগুলোর মধ্যে থেকে আপনি এই যে মাঝখানে দেখতে পাচ্ছেন কাট আউট বলে যে লেখাটা আছে, সেই লেখাটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আবার দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখাটা আছে পার্সেন্ট বলে, এই লেখাটির ওপরে আপনারা ক্লিক করবেন। এই লেখাটার উপরে ক্লিক করলেই ছবিটাকে পুরো রেড হয়ে যাবে। ছবিটা দেখতে পাচ্ছেন যেটুকু ফটো আছে সে ফটোটায় পুরোটাই রেড হয়ে যাবে। ঠিক আছে, রেড হয়ে যাওয়ার পরে আপনারা ওপরে এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্নটি, এই রাইট চিহ্নটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এই রাইট চিহ্নটির ওপরে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন এইভাবে পেছনে যে থিমটা থাকবে, ব্যাকগ্রাউন্ডটা পুরোপুরিভাবে রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, দিয়ে তারপরে এইখান থেকে এসে এই যে এই চিহ্নটি দেখতে পাচ্ছেন, এইখানে এসে আপনারা এটাকে ডাউনলোড করে নিতে পারেন। আমার ডাউনলোড করা আছে যেহেতু আমি আর ডাউনলোড করছি না, তাই আপনাদের ঘরে দেখানোর জন্য এটা আবার করলাম। আপনারা আবার অনেকগুলোই কাট আউটের মধ্যে অপশান আছে, এই কাট আউট অপশানে আবার আসবেন। যেমন ধরুন আপনারা ক্লিক করে দেখবেন, যেমন শুধু আপনারা ফেসটাকে নিতে পারেন। ফেসের ওপর ক্লিক করে শুধু ফেসটা দেখতে পাচ্ছেন, শুধু রেড কালার চলে আসে শুধু। আবার ওপরে গিয়ে রাইটটা ক্লিক করলে কিন্তু শুধু ফেসটাই আপনারা দেখতে পাবেন। এই হেয়ার আছে, সব অপশানগুলো এইখানে আছে। দেখতে পাবেন লাস্টে যেমন ব্যাকগ্রাউন্ড, ছবিটাকে বাদ দিয়েছে, শুধু যদি আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে চান শুধু ব্যাকগ্রাউন্ডটাও নেওয়া যাবে। আপনারা এইভাবে সব অপশানগুলো চেক করে দেখবেন যে কোনটা আপনার পছন্দ, সেই অনুযায়ী আপনারা নেবেন। বুঝতে পারলেন? তাহলে ব্যাকগ্রাউন্ড থেকে ফটো থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। ঠিক আছে, আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার ও ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটা থাকবেন সেখানে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান করে দেবেন। তাহলে আমার যে নিত্য নতুন ভিডিওগুলো আসবে আপনারা সবার আগে পেয়ে যাবেন।
আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে বা একটুও যদি কাজে লাগে বা উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি আছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন।